আপনি কোথায় বাস করছেন? আপনি কোথায় বাস করছেন? পশ্চিমবাংলায়। আপনি কোথায় বাস করছেন? পশ্চিমবাংলায়। সিপিএম কি বলতো? সিপিএম বলতো ধর্ম আপিলের নেশা। আপনি সিপিএম এর কথা চিন্তা করুন, 35 বছর বাংলায় রাজত্ব করেছে। 35 বছরে ওরা বলতো ধর্ম আপিলের নেশা। আব্দুল রেজ্জাক মোল্লা সিপিএম এর মন্ত্রী ছিল, সে হজে যাবে, বললো হজে যাওয়া হবে না। কেন না? তুমি কমরেড, কমরেডদের কোনো ধর্ম নেই, কমরেডদের কোনো জাত নেই। আবার দেখুন সুভাষ চক্রবর্তী তারামায়ের পুজো দিতে যাবে, কি বললো? না, তারামায়ের পুজো দেওয়া যাবে না, তুমি কমরেড। অর্থাৎ রেজ্জাক মোল্লাকে হজে যাওয়া বন্ধ করার চেষ্টা করলো, আবার সুভাষ চক্রবর্তীকে তারামায়ের পুজো। তাহলে যে দলটা ধর্ম আপিলের নেশা বলে 35 বছর রাজত্ব করতে পারে, যে দলটা ইসলামকে কবুল করে না, যে দলটা সনাতনীদেরকে কালী, আপনারা দেখেন না সিপিএমরা পুজোর সময় প্রত্যেকটা দুর্গাপূজায় স্টল দেয়, কিন্তু ওরা পুজোতে না মণ্ডপে স্টল দেবে, বই বিক্রি করবে, কার্ল মার্কস লেনিন বই বিক্রি করবে, কিন্তু তারা পুজোতে অংশগ্রহণ করে না। আপনি কোথায় বাস করছেন? আপনি কোথায় বাস করছেন? পশ্চিমবাংলায়। সিপিএমরা, কংগ্রেসীরা, তৃণমূলেরা কি বলেছিল? ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল যদি ক্ষমতায় আসে তাহলে ওরা কোরআন ছাড়িয়ে দেবে, এই কোরআন ছাড়ো নাহলে হিন্দুস্তান ছাড়ো বলে 3 তালাক ছাড়িয়ে দিল। লেট মি, এই স্লোগান তুলেছিল। আজকে নয় করে 3 বার ক্ষমতায় মোদি, বিল পাস করে কোন মুসলমান কোরআন ছেড়েছে? কোন মুসলমান ভারতবর্ষ ছেড়েছে? কোন মুসলমান হিন্দুস্তান ছেড়েছে? আজকে তারা কি বলেছিল? মোদী সরকার এলে মসজিদে আজান বন্ধ করে দেবে। আমার এই হাইকোর্টে মসজিদ আছে, লেট মি ফিনিশ। আজান হচ্ছে। আজকে শুনুন, উত্তরপ্রদেশে রাস্তা করার জন্য 121টা মন্দির ভাঙা হয়েছে, 22টা মসজিদ ভাঙা হয়েছে। তা মন্দিরগুলো তো ভাঙা হয়েছে, তাহলে তখন তুমি বলছো না খালি মসজিদের কথা? আর একটা কথা, আপনি যে বারবার যে সাম্প্রদায়িক কথা বলছেন, মমতা ব্যানার্জি তো সব থেকে বড় সাম্প্রদায়িক। যদি বলে কেন? আজকে 8টা-10টা এমপি ছিল বামপন্থের আমলে, আজকে সেটা তো 4টেই নামিয়ে নি। তাহলে যে দলটা ধর্ম আপিলের নেশা, সেই দলটা যদি 35 বছর বাংলায় রাজত্ব করতে পারে, আমি বিইং এ আরএসএস এর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কার্যকর্তা হিসেবে বলছি, ভারতীয় জনতা পার্টি একটা প্ল্যাটফর্ম, তার নেতা হচ্ছে মোদিজি, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আজকে 542টা সিটের কথা বলছেন, কেরলে একটা দিয়েছিল, জিততে পারিনি। গত 2009-এ আমি ক্যান্ডিডেট ছিলাম, মেম্বার অফ পার্লামেন্ট। আমি তো 2024-এর কথা বলছি। লেট মি ফিনিশ। তারপরে আবার 2টো দেওয়া হলো, তারপরে 2019-এ দেওয়া হলো, 2024-এ একটাও দেওয়া হয়নি। এটা একটা টেস্টিং ম্যাচ হলো। অর্থাৎ এই টেস্টিং ম্যাচ করতে গিয়ে আজকে 6টা সিট কমেছে, কিন্তু যারা 29টা ভোট পেয়েছে, এমপি পেয়েছে, তারা ভারতবর্ষের ওখানে ময়দানে গিয়ে, ওই সংসদ ভবনে গিয়ে কি করবে বলুন তো? ওরা সংসদ ভবনে যখন ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার বিল পাস করবে, ওরা করতে দিচ্ছি না, করবো না, হই করে চেল্লাবে, দিয়ে ওদের তো আবার ঝগড়ুটে মেয়ে আছে। কে? নরেন্দ্র মোদীর বিল পাস মানে, এনডিএর বিল পাস মানে তো মুসলিম বিরোধী বিল পাস। এনডিএ বিল পাস মানে এরপরে 2 দিন পরে দেখবেন 2টো হয়নি, এরপরে দেখবেন। আর ভারতবর্ষে 542টার মধ্যে একটা সাংসদও জিততে পারেনি মুসলিম, বা দেওয়া হয়নি।
আপনি ইন্তেজার করুন। এটা নিয়ে সংঘ পরিবার ভারতীয় জনতা পার্টি মন্থনে বসেছে। আগামী দিনে ভারতবর্ষের বুকে কেন্দ্রীয় মন্ত্রী দেখতে পাবেন। আর বাংলায় এই নিমক হারাম সরকারটা যেদিন চলে যাবে, যেদিনকে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, সেদিনকে বাংলার মুসলমানরা আজকে জাত 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 ধর্ম ধর্ম কে ধুয়ে খাবেন? কোন মুসলমানটার উপকার হচ্ছে? আজকে মুসলমানরা 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার বুবুরা পাচ্ছে, আর মুসলমানরা মমতা ব্যানার্জির আমলে লুটেরা হয়েছে, মমতা ব্যানার্জির আমলে গুন্ডা হয়েছে, মমতা ব্যানার্জির আমলে মস্তান হয়েছে। আজকে ক% চাকরি মুসলমানদের দিয়েছে? বামপন ছেড়ে গেছিল 1.5%, সেখান থেকে নেমে 1.0। সিভিক চাকরি দিয়েছে তো অনেক। সিভিক আবার চাকরি আছে নাকি? ও তো কন্ট্রাকচুয়াল, যখন খুশি নেবে। আর ওরা সিভিক না, ওরা হচ্ছে খবরিলাল। কে বিরোধী পার্টি করছে আর কার মেয়ে কার ছেলের সাথে প্রেম করছে তার খবরিলালের জন্য সিভিক ভলেন্টিয়ার। ওরা প্রশাসনিক কোনো দায়িত্ব পায় নাকি? দেখতে পাচ্ছেন বহরমপুর লাইনে, ওটা উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন করেছে। মানুষের বিপদে আপদে 25 বছর সেবা করেছে বহরমপুরের গদগদে মুসলমান এলাকায়। সেই মুসলমানরা কি করলো? ওই অজিত চৌধুরীকে শুধু হিন্দুর ছেলে বলে এই প্রথম ওখানে একটা মুসলমান দাড়িওয়ালা ওদের দিদি বলে না, বাংলার মেয়েকে ভোট দিন। তাই ওই যে ইউসুফ পাঠান বহরমপুরের কোন ঘাসেতে জন্মেছিল, বহরমপুরের কোন মায়ের কোলে জন্মেছিল, পশ্চিমবাংলার কোন মায়ের কোলে জন্মেছিল ইউসুফ পাঠান, তাকে প্রার্থী করে দিল। আর মুসলমানরা দাড়িওয়ালা মুসলমানদেরকে ভোট দিয়ে দিল। আজকে ভোট দেবার সময় তখন তুমি দিদিকে বেছে নেবে, আর ফায়দা নেবার সময় তখন মোদিকে দেখবে। ফায়দা নেবার সময় মোদি। হ্যাঁ, আজকে ওরা বলে না, দেখতে পাচ্ছেন বহরমপুর লাইনে, ওটা উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন করেছে। মানুষের বিপদে আপদে 25 বছর সেবা করেছে বহরমপুরের গদগদে মুসলমান এলাকায়। সেই মুসলমানরা কি করলো? ওই অজিত চৌধুরীকে শুধু হিন্দুর ছেলে বলে এই প্রথম ওখানে একটা মুসলমান দাড়িওয়ালা ওদের দিদি বলে না, বাংলার মেয়েকে ভোট দিন। তাই ওই যে ইউসুফ পাঠান বহরমপুরের কোন ঘাসেতে জন্মেছিল, বহরমপুরের কোন মায়ের কোলে জন্মেছিল, পশ্চিমবাংলার কোন মায়ের কোলে জন্মেছিল।